সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগতম। গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে অনেক সময় আমাদের নানা রকম ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, যেমন ফ্লায়ার ডিজাইন করতে বা ব্রোশিওর ডিজাইন করতে কিংবা সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতেও বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বসানোর প্রয়োজন হয়। এই সকল ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরা তৈরি করি কিংবা গুগলের সাহায্য নিয়ে সার্চ করে ডাউনলোড করি। আজ আমি এমন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো যা দেখতে যেমন মিনিমালিস্ট তেমনি আকর্ষণীয় ও সুন্দর। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করি, যেমন ফ্রিপিক, পিকবেস, পিএনজি ট্রি, ভিক্টিজি, তারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড হামেশাই দেখে থাকবেন, কিন্তু অনেকেই জানেন না এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করা যায়। আজকের ভিডিওতে খুব সহজ করে এই ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে ফাইল থেকে নিউ এ ক্লিক করি, এরপর ওয়েব অপশনটি সিলেক্ট করি। উইথে 1080 পিক্সেল এবং হাইটে 1080 পিক্সেল দিয়ে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। আমরা এই আর্টবোর্ডে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করব। এর জন্য আমরা পেন্সিল টুলটি সিলেক্ট করি। পেন্সিল টুল সিলেক্ট করে আমরা আমাদের ইচ্ছে মতো মাউস দিয়ে ড্র্যাগ করে একটি স্কেচ করে নেই। আমরা একাধিক স্কেচ করে নিই। এরপর এই স্কেচগুলোর স্টক কালারকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার দিই। গ্রেডিয়েন্ট কালার এই সস প্যানেলে খুঁজে না পেলে সস লাইব্রেরি মেনু থেকে গ্রেডিয়েন্টে চলে যাবেন। সেখান থেকে এই সবগুলো গ্রেডিয়েন্ট কালারের মধ্যে থেকে যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালার আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এখানে কালারটিকে ক্লিক করলেই এটা সস প্যানেলে অ্যাড হয়ে যাবে। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। এরপর একটি লাইনকে সিলেক্ট করে ব্লেন্ড টুলটি সিলেক্ট করে একটি পয়েন্টে ক্লিক দিয়ে নেই এবং অপর একটির পয়েন্টে একটি ক্লিক দিই, তাহলে এটা দেখতে এরকম লাগবে। এরপর ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলে এখানে একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করে নেই এবং প্রিভিউটা সিলেক্ট করে নেই। তারপর এই স্টেপের মধ্যে আমরা স্টেপগুলোকে বাড়িয়ে দিই। আমাদের প্রয়োজন অনুসারে আমরা যতটুকু লাগে আমরা বাড়িয়ে দিই, তারপর ওকে করে দিই। আমাদের আর্ট করা হয়ে গেলে প্রয়োজন বোধে আমরা অন্য একটি স্কেচ করে নেই, যে লাইনের সাথে আমরা আবার ব্লেন্ড টুলটি সিলেক্ট করে এটির একটি পয়েন্ট এবং এটির আরেকটি পয়েন্টকে সিলেক্ট করে নিই। এরপর ব্লেন্ড টুলটিকে আবার ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপে আমরা আরও স্টেপ যোগ করি। প্রিভিউকে সিলেক্ট করলে আমরা এটা দেখতে পাবো। এরপর ওকে করে দিই। আমাদের একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ইচ্ছে মতো এই ডিজাইনকে রিঅ্যারেঞ্জ করে নিই। মনে রাখতে হবে এটা অবশ্যই গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন স্ট্রোকের মধ্যে গিয়ে, ফিল কালারে নয়। ফিল কালারে এ ধরনের কালার ইউজ করলে সেটা হবে না। আপনারা এখানে পরবর্তীতে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্সে গিয়ে স্ট্রোকে ক্লিক করলে এই স্ট্রোকের কালারটিকে ধরে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। যেটার কালার চেঞ্জ করতে চান ঠিক সেটাই চেঞ্জ করতে পারবেন এবং স্ট্রোকের সাইজও আপনারা কম বেশি করতে পারবেন। এরপর এই বাইরের অংশগুলোকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এই আর্টবোর্ডের সমান করে একটি বক্স অঙ্কন করে নেই বাইরের অংশগুলোকে ফেলে দেওয়ার জন্য। অঙ্কন করা শেষ হলে আমরা সবগুলোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে আমাদের বাইরের যে অংশটা ছিল সেটা চলে যাবে। সেই সঙ্গে ডিজাইনটা এরকম লাগবে। এখন ব্যাকগ্রাউন্ডের কালারকে আমরা একটি ডার্ক কালার দেবো। তার জন্য আবার রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আমরা একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করি, যার স্টক কালারকে আমরা নান করে দেব এবং ফিল কালারকে একটি ডার্ক কালার দেব। এটাকে আমরা অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটা উপরে চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি ডার্ক কালার যুক্ত হয়েছে। এখন এই কালারটিকে আমরা গ্রেডিয়েন্টে পরিণত করব। এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব। মাঝখানে খুব ডার্ক একটা কালার রাখবো আমরা এবং সাইডেও আমরা ডার্ক কালার রাখবো। কালারগুলোকে প্রয়োজন মতো আমরা অ্যাডজাস্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডে দেখতে আমাদের মোটামুটি সুন্দর লাগতেছে। এরপর এটাকে আমরা ট্রান্সপারেন্সি থেকে লুমিনেসিতে ক্লিক করব, তাহলে এটি হোয়াইট হয়ে যাবে এবং এটার পার্সেন্টেজকে আমরা একটু হালকা করে দেবো। এখন এখানে আমরা কোনো কিছু লিখতে চাইলে টাইপ করে নেব। আমরা টাইপ করলাম মিনিমাল গ্রেডিয়েন্ট অ্যাবস্ট্রাক্ট। এটাকে আমরা একটি অন্য ফন্ট দিয়ে দেবো। অ্যালাইনটা আমরা মিডল অ্যালাইন করে নিলাম, স্পেসিংগুলো বাড়িয়ে দিলাম।
এবং এটার কালারকে আমরা হোয়াইট করে রাখবো। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।